বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা 22 কক্সবাজার জেলা ও পার্শ্ববর্তী জেলা সমূহের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আজকের অনুষ্ঠানের সভাপতি, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আপনারা সকলে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের প্রাণের দাবিগুলি প্রতিষ্ঠা করার জন্য। আমি গত কয়েকদিন যখন আপনাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা হয়েছে, আমি কিন্তু একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, স্মরণ করাচ্ছি, আপনাদের দাবি দেওয়া যেন ব্যক্তি কেন্দ্রিক এবং ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক না। আপনারা বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা, এটা কিন্তু কখনো একটা পরিষদ আজকে যারা বর্তমান আছেন তাকে নিয়ে হয় না, অতীতে যারা আছেন তাদেরকে নিয়েই সংস্থা হয়। তাহলে তার একটা কাঠামোগত ভিত্তি শক্ত হয় এবং মজবুত হয় এবং নিজেদের ঐক্য অত্যন্ত সুদৃঢ় হয়। তাই আপনারা 55,000 ব্যক্তি নিয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা মাত্র 55,000 ব্যক্তি নিয়ে গঠিত, এ কথা বলে আপনারা আপনাদেরকে অনেক ক্ষুদ্র করে। আসলে আপনাদের এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের যত জীবিত সদস্য আছে সবাই এই সংস্থার সদস্য, এটাই হচ্ছে বাস্তব। এবং সবাই, যেমন আপনি যখনই দেখবেন যে একটা সংস্থা থাকে যে এই ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন বা বিভিন্ন কিছু অ্যাসোসিয়েশন, এটা এই নয় যে আজকে যারা কমিটিতে আছে তারা নয়, সবাইকে নিয়ে। আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনাদেরকে সামগ্রিকগত বিষয়টাকে আলোচনায় নিয়ে আসতে হবে। আলোচনায় যদি আপনার সবাইকে সামগ্রিকভাবে আনতে হয়, তাহলে আপনাদের মধ্যে বিভেদ থাকবে না, আপনাদের ঐক্য যাত্রা পথ থাকবে। এবং আগামী নির্বাচনে আপনারা যদি নির্বাচিত না হতে পারেন, তাহলে কি আপনারও ইউনিয়ন পরিষদ সদস্য থেকে বাতিল হয়ে যাবে? না। তাই বিষয়টা হচ্ছে, এই বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা হচ্ছে যারা এইটাতে নির্বাচিত হয়ে এসেছে পূর্ব থেকে, সকলে এটার সদস্য। আপনারা সকলকে সম্পৃক্ত করবেন এবং সবাইকে যখন আপনারা সম্পৃক্ত করতে পারবেন, বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের চাইতে আপনাদের সংখ্যা হবে সর্বশ্রেষ্ঠ। তাই আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, আগে আমাকে জানতে হবে আমি কে। আপনারা ইউনিয়ন পরিষদের সদস্য, আপনাদের প্রথমে জানতে হবে আপনি কে। আপনি যদি নিজেকে না জানেন, তাহলে অন্যের সমস্যাও আপনি সমাধান করতে পারবেন না। তাই আপনি কে? ইউনিয়ন পরিষদের সদস্যরা কে? ইউনিয়ন পরিষদের সদস্যরা হচ্ছে জনগণের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, যার মাধ্যমে দেশের শাসন পরিচালিত হয়। আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা আছে। কি ভুল ধারণা আছে? যে জাতীয় সংসদ সদস্য হচ্ছে আপনাদের ইউনিয়ন পরিষদের সদস্যদের বড় ভাই। এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাটা জনগণের কাছে আপনারা পৌঁছিয়ে দিতে হবে। কারণ একটা দেশকে শাসন করার জন্য 3টি বিভাগ থাকে। একটি হচ্ছে সংসদীয় বিভাগ, যার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আরেকটি হচ্ছে শাসন বিভাগ, এই প্রণীত আইনকে কার্যকরী করা। আরেকটি হচ্ছে বিচার বিভাগ, এই যারা আইন প্রণয়ন করে
এবং যারা আইনকে কার্যকর করেন এর ভিতরে যদি কোনো অনিয়ম করে থাকেন এই অনিয়মের বিচার। এই তিনটি সংসদ সদস্য হচ্ছেন তিনি পার্লামেন্টের সদস্য, ওনার কাজ হচ্ছে শুধু আইন প্রণয়ন। দেশ শাসনের ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ তার নাই। সক্রিয় অংশগ্রহণ মাত্র আপনাদের। আপনারা হচ্ছেন এই প্রচলিত যে আইনকে প্রণয়ন করা হয় এই আইনকে বাস্তবায়ন করার জন্য একমাত্র নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন লোকাল গভর্নমেন্ট। তাই আপনাদেরকে জনগণ নির্বাচিত করে জনগণকে প্রতিনিধিত্ব করার জন্য, শাসন করার জন্য, তাদের মূল সমস্যার সমাধান করার জন্য। আর এমপি কে নির্বাচিত করা হয় আইন প্রণয়নের জন্য। তার কিন্তু শাসনতান্ত্রিক কোনো ক্ষমতা না। আপনাদের হাতে সরকারের শাসনতান্ত্রিক ক্ষমতা। ডিসি বলেন, এসপি বলেন, বিভাগীয় কমিশনার বলেন, সচিব বলেন, তারা কেউ স্থায়ী না। আজকে কক্সবাজারের ডিসি, কালকে তিনি অস্থায়ী চলে যাচ্ছেন। আর আপনারা হচ্ছে নির্বাচিত 5 বছরের জন্য নির্বাচিত প্রতিনিধি। আপনাদের স্থায়িত্বের কোন রকম বরখেলাপ হয় না। তাই আপনাদের অবস্থানটা অত্যন্ত কঠিন, কারণ আপনারাই একমাত্র ব্যক্তি যিনি আজকে বিসিএস পরীক্ষা দিয়ে আপনাদের কর্ণধার হচ্ছেন। তার ক্যারেক্টার সার্টিফিকেট কে ইস্যু করে? আপনারা। এই ব্যক্তি নিজেকে নিজের পরিচয় দেওয়ার ক্ষমতা নাই, আপনারা তাকে পরিচয় করিয়ে দেন। আপনারাই তাকে সার্টিফিকেট দিচ্ছেন, সে ভালো না খারাপ না মন্দ, আপনার সার্টিফিকেটের উপরেই তাকে বাঁচতে হবে এবং তার প্রতিষ্ঠা নিতে হবে। এবং এই দেশে কোন ব্যক্তি নতুন ভাবে জন্মগ্রহণ করলো, সে এখানে নাগরিক কি হলো না, এই সার্টিফিকেট দেন আপনারা। এবং একজন ব্যক্তি মৃত হয়ে সে সমাজ থেকে, আমাদের এই ভোটার তালিকা থেকে চলে গেল, এইটারও সার্টিফিকেট দেন আপনারা। এবং আপনারা এই সার্টিফিকেটের বলই হচ্ছে যে মৃত ব্যক্তি চলে গেলে তিনি যে সম্পদ করলেন এই সম্পদের অধিকারী কারা, তাদের নাম ঠিকানা দিয়ে সার্টিফিকেট দেন আপনারা। তাহলে এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য লোকাল গভর্নমেন্টের পরিষদ ছাড়া আর কারোর কোনো ক্ষমতা নেই। এখন আপনারা বুঝতে পারছেন আপনার পরিচয়। আপনার পরিচয় হচ্ছে জনশাসন করার জন্য একমাত্র নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন আপনারা। এই হচ্ছে আপনাদের ক্ষমতা। এই ক্ষমতাটা এত বিশাল, এত বিস্তৃত, এটা আমাদের দেশের 90% মানুষ জানে না। এই জন্য আপনাদের প্রধান দায়িত্ব হবে জনগণের কাছে আগে আপনাদের পরিচিতি তুলে ধরা। সাধারণ মানুষ মনে করে 5 বছর পরে একটা ইলেকশন হয়, আপনারা এসে দাঁড়িয়েছেন, একজন মেম্বার ঘোরাফেরা করবেন এবং 5 বছর পর চলে যাবেন। এই যে ক্ষুদ্র ধারণা, এই ধারণাটাকে আপনারা এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। পরে আপনাদেরকে দিতে হবে আপনাদের আসল পরিচয়। আজকে যদি সারা পৃথিবীতে দেখেন, উন্নত দেশে দেখেন, ওই এলাকার মানুষ একবার ভোট দেওয়ার সময় এমপি কে জানে। এটা রাজনৈতিক একটা সিদ্ধান্তের ব্যাপার, কাকে ভোট দিবে। এরপরে ওই নেতাকে আর তারা জানে না। পার্লামেন্ট হলে আইন প্রণয়ন হতে গেলে রেডিও টেলিভিশন পত্রিকায় তার নাম দেখে, কিন্তু সাক্ষাতে তাকে কখনো দেখে না, তাকে চিনে না। আর আপনারা হচ্ছেন জনগণের সাক্ষাতের
মরণে জন্মে সমস্ত কিছুই তার সাথী হচ্ছেন আপনারা লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি। এই যে আপনার অবস্থান, এই অবস্থানটা আমাদের দেশের মানুষ জানে। অথচ উন্নত বিশ্বে লোকাল গভর্নমেন্টের অত্যন্ত যে সম্মান এবং মানুষের যোগাযোগ হচ্ছে লোকাল গভর্নমেন্টের প্রতিনিধির সাথে, কাউন্সিলরদের সাথে। আপনি আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সর্ব জায়গায় বলেন, আমরাও সেখানে যখন গিয়েছি লেখাপড়া করার জন্য, ওই সার্টিফিকেট কাউন্সিলারিতে সমস্ত কিছু কাউন্সিলর সেটা পূরণ করে। আপনাদের এই বিষয়টা আপনাদের জানতে হবে। আর পৃথিবীতে সেই দেশে উন্নত হয়েছে যে দেশের লোকাল গভর্নমেন্ট উন্নত হয়েছে। আমাদের বাংলাদেশে যেদিন সম্পূর্ণভাবে আপনাদের লোকাল গভর্নমেন্ট জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আপনারা স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন, সেদিনেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এর আগে কখনো উন্নত রাষ্ট্রের পরিণত হওয়া সম্ভব নয়। আপনারা দেখেছেন, বিদেশ থেকে যদি কোনো অতিথি আসে, তিনি পার্লামেন্ট ভবন দেখতে যান না, তিনি কোনো মন্ত্রীকে দেখতে যান না, তিনি দেখতে আসেন কোথায়? যে লোকাল গভর্নমেন্টের কার্যকলাপ কিভাবে চলছে। তাই তারা চলে আসে বিভিন্ন এলাকার বিভিন্ন আপনাদের লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদের ইউনিয়নের কার্যকলাপগুলি দেখার জন্য। আপনারা দেখেছেন, ইংল্যান্ডের রানী একবার এসেছিলেন এরশাদ সাহেবের আমলে, সেখানে বৈরাগীর চর ইউনিয়নে গিয়েছিলেন, আপনার শ্রীনগর থানার ইউনিয়নে গিয়েছিলেন বৈরাগীর চর দেখার জন্য ওই ইউনিয়নের অবস্থাটা কি। সুতরাং পৃথিবীর যত মেহমান আসেন তারা কিন্তু আপনাদের দেখতে আসেন, আপনাদের কার্যকলাপ দেখতে আসেন। আপনাদের কার্যকলাপ দ্বারা কতটুকু জনগণ উন্নত হয়েছে সেটা দেখতে আসেন। সুতরাং তারা কোনো এমপিকে দেখতে আসেন না, এমপির অফিসেও যেতে আসেন না, এমপির সাথে ব্যক্তিগত সাক্ষাৎও তারা করতে চায় না। এই হচ্ছে লোকাল গভর্নমেন্টের দায়িত্ব। এই লোকাল গভর্নমেন্টের দায়িত্ব, এবং আপনারা যে আসলেই শক্তিশালী, আপনারা সেটা আমাদের দেশের মানুষের কাছে এখনো তুলে ধরতে পারেন না। এই না পারার কারণে, এই ব্যর্থতার কারণে এমপি আপনাদের, তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সে আপনাদের সমস্ত বরাদ্দটা তার পকেটে নিয়ে সেখান থেকে আপনার অর্থই সামান্য কিছু আপনার কাছে বিতরণ। এই কারণটা আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে, আপনাদেরকে অত্যন্ত শক্তিশালীর মাধ্যমে এটা বুঝাতে হবে। বুঝাতে হলে প্রথমে বুঝাতে হবে যার যার এলাকার জনগণের কাছে বুঝাতে হবে যে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার, কিন্তু আমি কে, আমার ক্ষমতা কি, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, তার সম্পর্কে তারা জানে না। তাদেরকে আপনাদের বিষয়টা জানাতে হবে। এটা যখনই আপনারা জানাতে পারবেন, তাহলে সমাজে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার উন্নয়ন হবে, এবং জনপ্রতিনিধি হিসাবে বিদেশের মতো এমপি চাইতেও আপনার সম্মান অত্যন্ত বৃদ্ধি হবে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা যখন বিদেশে লেখাপড়া করতে গেলাম, আমরা জানি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ভাইস চ্যান্সেলর কত বড় সম্মানিত লোক, কিন্তু বিদেশে গেলে দেখা যায় যিনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার সম্মান সবচেয়ে বেশি, আবার তার বেতনও সবাই চেয়ে বেশি। কারণ ওই প্রাইমারি স্কুলে যদি সে তাকে ছাত্রকে করতে না পারে, সে তো উচ্চ শিক্ষায় যেতে পারে। তাই জীবনের কারিগর হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষক, এবং একটি দেশের উন্নয়নের কারিগর হচ্ছেন আপনারা। প্রাথমিক পর্যায়ে আপনারাই গড়ে তুলছেন। এই যে অবস্থা, এই অবস্থাটা জনগণকে বোঝাতে হবে। এই জিনিসটা আমাদের দেশের ৯৭ জন জানে না। এমনকি যিনি আপনাদের নির্বাচিত, আপনারা প্রতিনিধি, আপনাও আপনাকে চিনেন না, আপনাকে জানেন না।
তাই আমার অনুরোধ হচ্ছে আপনি নিজকে চিনুন, নিজকে জানুন। এইটা যদি জানতে পারেন তাহলে আপনাদের এই আন্দোলন, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। কারণ আমি সবসময় একটি কথা বলি, কোন সরকার আসবে, সরকারে যাবে, তাই আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু চিরস্থায়ী থাকবে। সুতরাং ওই প্রতিবার সরকার আসলো, এক এক সরকারের ছবি দিয়ে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন তা করবেন। আপনার সংগঠনের নাম আপনাদের অবস্থানে আপনাকে প্রতিষ্ঠিত করবে। সুতরাং এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি যখন আপনাদের সাথে যুক্ত হলাম, তারপর আমি দেখলাম আপনারা তিনটি ভাগে বিভক্ত। আমি সবাইকে ডেকে বললাম, আপনারা সবাই এক বাক্যে এক জায়গায় পরিণত হয়ে আপনারা কাজ করবেন। সবাই ওয়াদা দিলেন এবং আমি বললাম, আমি আপনাদের দায়িত্ব নিয়ে কোনো কমিটি করব না, আপনারা নিজেরা বসেই আপনারা করবেন এবং তা একদিনের মধ্যেই হয়ে গেল। হওয়ার পর আজকে আপনাদের অবস্থান সারা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। এই প্রতিষ্ঠিত হতে গেলে আপনাদেরকে এখন যে বিষয়টি করতে হবে, এই বিষয়টি হচ্ছে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা শুধু এই এক নয়, ৫৫,০০০ নয়, আপনারা যদি আপনাদের সমস্ত সংগঠনের পূর্বতন যারা মেম্বার, তাদেরকেও বলবেন এই প্রতিষ্ঠান আমি মেম্বার বলে আমি প্রতিষ্ঠানের মেম্বার তা তো নয়, আপনার পূর্বের সেও মেম্বার, কারণ আগামীতে তো তুমিও নির্বাচিত হবে, তুমি আবার পুনর্নির্বাচিত হতে পারো। সুতরাং তাকে সাথে নেবেন, তাকে সাথে নিয়ে আপনারা আপনাদের সেই জিনিসগুলিকে ঐক্যবদ্ধ করবেন। এই ঐক্যবদ্ধ করার জন্য আমি ওনাদেরকে বলেছি, আপনাদের প্রতিনিধিদের বলেছি, আপনারা আপনাদের শক্তিটাকে জনগণের কাছে প্রদর্শন করে এই জন্য ঢাকায় একটি মহা সমাবেশ করেন। সেইখানে মাননীয় প্রধান উপদেষ্টাকে উপস্থিত করতে পারলে তিনি যেন আপনাদের শক্তি সম্পর্কে, আপনাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত হয়। কারণ ওই কার্যকলাপের মাধ্যমে সবারই একটি ধারণা হয়ে গেছে এমপি বুঝি ক্ষমতার মূল সূত্র। আসলে কিন্তু তা নয়, ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন আপনারা। এই জিনিসটি বুঝিয়ে ধরতে হবে, বুঝাতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আপনারা যখন সমবেত হবেন, সবার একটি ধারণা, রাজনৈতিক দলেরা যখন সমাবেশ করে ঢাকা শহরে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে, বাসে করে মানুষকে এনে একবারে বিশাল করা হয়, টাকা দিয়ে মানুষ আনা হয়, তাতে মনে করা হয় এই সমস্ত লোকজন সব দলেরই এরা হাজির হয়। আপনাদেরকে যেন তা মনে না করে। আপনারা যে মহাসম্মেলন করবেন, এই সম্মেলনে আপনাদের প্রত্যেকের গলায় আপনাদের পরিচিতি ঝুলানো থাকবে। আপনি কে, কোন এলাকার সদস্য, কখন সদস্য, সেইখানে আপনাদের বছর থাকবে এবং যারা পুরাতন তাদের গলাও মালা থাকবে, লেখা থাকবে এত সাল থেকে এত সাল। সুতরাং তাকেও সম্মানিত করা হবে। এই যদি সম্মানিত করা হয় তাহলে আপনার পরিধি অনেক ব্যাপক বৃদ্ধি পাবে। কোন লোক হাওলাত করবেন না। আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের হাওলাত তদবির উনি পছন্দ করেন না। উনি ওনার যে স্বল্প ঋণ কার্যক্রম করেছেন, সমস্ত বিদেশীয় কার্যক্রম করেছেন, প্রতিটা ব্যক্তির গলায় তার এই কার্ড থাকে, সেখানে তার পরিচিতি থাকে। অনুষ্ঠানের আগে সবাই সেখানে গিয়ে নাম রেজিস্ট্রি করা হয়, তারপরে তার গলায় এটা ঝুলিয়ে দেওয়া হয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। আর আপনারা নিজেদেরকে যে স্বল্প জায়গায় সীমাবদ্ধ করেছেন এটা ভুল, এটা করবেন না। এটা করতে গেলে আপনি যদি শুধু বলেন আমাকে আবার ক্ষমতা দাও, আমাকে আবার ক্ষমতা দাও, তাহলে
ওই আপনার গ্রামবাসী এবং পূর্বতন মেম্বার সবাই মনে করবেন আপনি ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থের জন্য আপনি এই অর্গানাইজেশনকে ব্যবহার করবেন। এই ধারণাটা তাদের কাছে দেবেন না। আপনাদেরকে দিতে হবে বৃহত্তম ধারণা যে কি জনগণের সেবা করার জন্য আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, যে লোকাল গভর্নমেন্ট আছে, তাকে শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী করতে হবে। আমি আজকে মেম্বার, কালকে আমি নাও থাকতে পারি, কিন্তু আমার প্রতিষ্ঠান যেন শক্তিশালী হয়, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যের জন্য আমি শুনতে পাই অনেকের মধ্যে বিভয়। পূর্বের তারা আপনাদেরকে অনেকে মনে করে আপনারা তাদের স্মরণ করেন না। নিয়ম হচ্ছে পূর্বতনকে গভীরভাবে স্মরণ করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, তাকে সম্মান দিতে হবে। আপনি যদি যান সেখানে যদি তার গলায় থাকে, সেখানে তো লেখাই থাকবে এত সাল থেকে এত সাল, আর আপনাদেরটা থাকবে বর্তমান এ থেকে চলমান। তো সুতরাং সেখানে থাকবে। এটা যদি হয় আপনাদের সংগঠন বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে। আপনারা যেখানে সমাবেশ করবেন, কোন লোক আওলাদ না করেও আপনারা বিশাল শক্তিতে পরিণত হবে। এই জিনিসটাই আপনাদের করতে হবে। তাহলে আপনাদের প্রধান এবং প্রধান অন্যতম কর্তব্য হচ্ছে ইউনিয়ন পরিষদের পূর্বতন মেম্বার যারা ছিলেন এবং যারা জীবিত আছেন, তাদের প্রত্যেককে আপনাদের সাথে সম্পৃক্ত করা। এই সম্পৃক্ত করতে আপনাদের হতেই হবে। ইউনিয়ন পরিষদ এই নয় যে আপনারা যারা মেম্বার তারাই ইউনিয়ন পরিষদের সদস্য। তো চিন্তা করে দেখেন, আগামী দিন যদি আপনি মেম্বার না হন, তাহলে আপনিও কি বাদ হয়ে গেলেন, খরচের খাতায় চলে গেলেন? না, এটা হতে পারে না। কারণ এই প্রতিষ্ঠান গড়তে আপনার শ্রম গিয়েছে, আপনার মেধা গিয়েছে। আপনার পূর্বতন যারা মেম্বার, তারা 30-35 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার জন্য সংগ্রাম করেছে। এই পূর্বতন এই যে যারা কাজ করেছেন, তাদের ফসলের উপরে, কাজের ফসলের উপরে আপনি দাঁড়িয়ে আছেন। তাহলে আপনি যদি তার শক্তি, সামর্থ্য, তার ফসলের উপর দাঁড়িয়ে থাকেন, তাহলে কেন তাকে আপনি তার অধিকার দেবেন? আপনি নিজেই তো আপনার মেম্বারের অধিকার বঞ্চিত করার জন্য আপনি দায়ী হয়ে যাচ্ছেন, আর আপনার অধিকার কিভাবে পাবেন? সুতরাং প্রশ্ন হচ্ছে, নিজের অধিকার আনতে হলে সর্বপ্রথম অন্যের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং আপনাদের প্রধান এবং অন্যতম কাজ, দায়িত্ব হচ্ছে সবাইকে এক করে তোলা। আপনাদের যে ইউনিয়ন পরিষদ সদস্য, তাদেরকে আনবেন আপনাদের ওই মিটিং এ। সবাই যাবে যারা জীবিত আছে, আপনারা সবাই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবেন, তাদের পরিচয় থাকবে। সে যখন দেখবে তার গলায় তার পরিচিতি আছে, তার নাম দিয়ে তার পরিচিতি আছে, তাহলে সেও আপনার সাথে তাকে একাত্মতা বোধ করবে, আপনাকে তার নিজস্ব ভাই বোন হিসাবে সে গণ্য করবে। এটা হচ্ছে প্রধান কর্তব্য। এই কর্তব্যের মধ্য দিয়ে আপনাকে এগাতে হবে। আর সবচেয়ে বড় পরিচয়, আমি আবারও বলছি, আপনাকে জানাতে হবে। আমরা বিজ্ঞানের আধুনিক কালে জানি যে সক্রেটিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম জ্ঞানী মানুষ। তাকে যখন রাজ দরবারে 20 পেয়ালা হাতে হত্যা করা হলো, তখন তিনি রাজ দরবারকে বলেছিলেন, তোমরা জেনে রাখো আমি জ্ঞানী, কারণ আমি জানি যে আমি জানি না। আমি যে জানি না এটা সম্পর্কে আমার জ্ঞান আছে। আমি জানি যে আমি জানি না। আর তোমরা মূর্খ, কারণ তোমরা জানো না যে তোমরা জানো না। এই হচ্ছে পার্থক্য। তাই আপনাদেরকেও আজকে এই কথা স্বীকার করে জানতে হবে, আপনারা আপনাদের পূর্বতন ভাই যারা মেম্বার, বোন যারা মেম্বার আছেন, তাদেরকে আপনারা জানেন না। এই জিনিসটা যখন আপনাদের উপলব্ধি হবে, তখন আপনি তাদেরকে ঐক্যবদ্ধ করবেন। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আপনাদের লোকাল গভর্নমেন্টটাকে এই যে স্বাধীনতা করার জন্য
আমি এই কাজের জন্যই আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি। কেন ঐক্যবদ্ধ হয়েছি? কোনো স্বার্থগত, আপনাদের ব্যক্তিগত স্বার্থ না। লোকাল গভর্নমেন্টের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। এই জিনিসটাই হচ্ছে অন্যতম বক্তব্য। তাই আমি যখনই যেখানে যাচ্ছি, আমি আপনাদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত স্লোগান, ব্যক্তিগত সুযোগ সুবিধার কথাটা কখনো মুখে উচ্চারণ করবেন না। সব সময় সমষ্টিগত উন্নয়ন চাবেন, সমষ্টিগত দাবি দাওয়া আনবেন। সমস্তগত দাবি দাওয়া যদি পালিত হয়, অটোমেটিক্যালি আপনার ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং আপনি এই কথা বলে নিজেকে বিচ্ছিন্ন কেন করবেন, নিজেকে কেন ছোট করবেন? আর আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য আপনাদেরকে আজকে বাংলাদেশে আপনাদের আন্দোলন মাত্র শুরু হলো কি, লোকাল গভর্নমেন্ট সম্পর্কে মানুষ কিছুই জানে না। যে এমপি, পার্লামেন্ট আর আপনারা হচ্ছে শাসন বিভাগে, সেটা হচ্ছে ভিন্ন, আপনারা হচ্ছে আরেকটা। আর শাসন বিভাগের আপনারা নির্বাচিত, আপনাদের হাতে সমস্ত ক্ষমতা, আপনারাই হচ্ছেন সমস্ত দেশ পরিচালনার একমাত্র অংশধর। যেমন আপনারা দেখলে বুঝেন যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, ছোট্ট মানুষ, চাকুরির সর্বনিম্ন অংশ, কিন্তু ম্যাজিস্ট্রেট কেন গ্রেপ্তার করে, আবার আটকিয়ে রাখে, আবার মুক্ত করে, তাই তার ক্ষমতাটা আপনারা দেখেন। অথচ আপনারা তার চেয়ে হাজার গুণ শক্তিশালী। কেন? সে নির্বাচিত না, সে হচ্ছে সরকারের অধীনস্থ একজন চাকর, আর আপনারা হচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা কোনো চাকর নন, আপনারা হচ্ছেন প্রতিনিধি। আপনাদের সম্মানটা এই জায়গায়, এই সম্মানটাকে আপনারা উদ্ধৃত করেন। তাহলে এই জিনিসটা প্রচার করতে হবে, নিজেদের ঢোল নিজেদের বাজাতে হবে। এমপি আপনাদের ঢোল বাজাবে না, সংসদে আপনাদের কথা বলবে না, এখন পর্যন্ত বলে না। আপনারা গিয়ে এমপির বাসায় ধর্ণা দেন, কিন্তু বিদেশে গেলে দেখবেন এমপিরা এসে লোকাল গভর্নমেন্টের সাথে এসে আলোচনা করে, অফিসে বসে থেকে তাদেরকে সহায়তা করে দেশ পরিচালনা করার জন্য তাদেরকে সহায়তা করে। এই পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। এই পরিবেশটা ফিরিয়ে আনতে হলে আপনাদের এখন থেকে কাজে নামতে হবে। আপনারা শুধুমাত্র এই কথা হলে হবে না, আপনারা যদি এই জিনিসটা জনগণের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, তার মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারেন, লোকাল গভর্নমেন্টের আপনারা একমাত্র নির্বাচিত প্রতিনিধি, দেশ শাসন করার জন্য আপনারাই হচ্ছেন নির্বাচিত প্রতিনিধি, কারোর কোনো ক্ষমতা নাই। ইউনিয়ন বা অন্যান্য তারও কোনো ক্ষমতা নাই। তার ক্ষমতা হচ্ছে ওই রাষ্ট্রপতি যেমন থাকে, যে সম্মানী ব্যক্তি রাষ্ট্রপতি, কিন্তু কোনো পাওয়ার নাই। তাই আপনারা দেখবেন ইউনিয়নের যে কমিটির যে পাওয়ার, ইউনিয়নের সেই পাওয়ার না। কিন্তু আপনারা জানেন না বলে আপনাদের এই পাওয়ারটা অন্যে ভোগ করছে এবং প্রয়োগ করছে, আপনার উপর লাঠি ধরছে। এই জিনিসটাকে আপনারা পরিহত করতে হবে। আর এই জিনিসটা যদি করতে পারেন, আপনাদের ভেদাভেদ দূর হবে। না হলে দেখা যাবে আপনাদের অগ্রযাত্রাকে আপনারই আরেক ভাই বন্ধ করে দিচ্ছে, আপনাকে কেসে জড়িয়ে দিবে, এইটাতে জড়িয়ে দিবে, নিজেদের মধ্যে বিভেদ হবে। কারণ আপনি তাকে টেনে আনেন নাই, আপনি তাকে আপন করেন নাই। এই আপন করার প্রক্রিয়ায় আপনাদের এগিয়ে আসতে হবে। এই এগিয়ে আসার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা আপনারা এখানে ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করবেন। আজকে আমি এখানে একজনকে বিশেষভাবে স্মরণ করছি, তার নাম হাসান রকিব আজাদ। তিনি আপনাদের মহাসচিব ছিলেন, অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত জ্ঞান গর্ব ব্যক্তি ছিলেন। উনি নিজে এগিয়ে এসে এই অর্গানাইজেশনটাকে গড়ে তুলেছেন এবং তার পরিশ্রম, সাধনা এবং
আমিও আপনাদের সাথে যে যুক্ত হয়েছি তার এই পরিশ্রম সাধনার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে সবাইকে অনুরোধ করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি গতদিনও আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু এই গত সপ্তাহে উনি মৃত্যুবরণ করেছেন হঠাৎ। সুতরাং তার মৃত্যুবরণ এই সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই অপূরণীয় ক্ষতিকে আপনাদের পূরণ করতে হবে, এই পূরণ করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এইভাবে যদি এগিয়ে যেতে হয় তাহলে আপনাদের মধ্যে একটা নিউক্লিয়াস গড়ে তুলতে হবে, আত্মপ্রত্যয়ের সংগ্রামী চেতনা গড়ে তুলতে হবে। এই সংগ্রামী চেতনা নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম, সেটাই হচ্ছে সবচাইতে বড় সংগ্রাম। এই সংগ্রাম যদি করতে পারে তাহলে বাংলাদেশে এই ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা সারা বিশ্ব আপনাকে সম্মান করবে। সারা বিশ্বের যখন আসবে তারাই করবে। আমরা যখন ইংল্যান্ডে থাকি আমরা কোন এমপি কে চিনি না, আমরা চিনি কাউন্সিলরকে, আমরা চিনি মেয়রকে, আমরা চিনি লর্ড মেয়র। এবং কোন দেশের প্রেসিডেন্ট যদি বেড়াতে আসে ওই সিটির মেয়র, লর্ড মেয়র তাকে ওই শহরের চাবি প্রদান করে। তাহলে ওই শহরে ঢোকার জন্য পারমিশন কে দেয়? লোকাল গভর্নমেন্টের নির্বাচিত প্রতিনিধি। আপনাদের কাছ থেকে চাবি পেল, চাবি উপহার দেওয়ার মানে তোমাকে আমি এই দেশে আমার শহরে ঢোকার জন্য, আমার দেশে ঢোকার জন্য তোমাকে আমি চাবি দিলাম, তুমি আমন্ত্রিত। এই চাবি আপনাদের কাছ থেকে, অথচ আপনাদের এই চাবি এখন এমপিরা নিজেরাই ভুয়া চাবি বানিয়ে সেটাকে ব্যবহার করছে। আপনারা এই জিনিসটাকে পরিত্যাগ করতে হবে, করে আপনাদের নিজেদের মধ্যে আন্দোলন করতে হবে, গড়ে তুলতে হবে, এই আন্দোলনের চেতনাকে করতে হবে এবং নিজেদের স্যাক্রিফাইস করতে হবে। আরেকটি কথা আমি আপনাদের বলে দিই, যেহেতু আজকে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনাদের যে জাগরণ হয়েছে, এটা কিন্তু আপনাদের একটা আশীর্বাদ। কারণ এই যে লোকাল গভর্নমেন্ট, এই সরকার এসে আপনার, যেহেতু এই সরকারের নিজস্ব কোনো দল নাই, তাই সে হয়তো মনে করছে যে ভিন্ন দলের লোক কি হবে না না হবে সরকারি দল দিয়ে চালায়। এই যে অবস্থা হওয়াতে আজকে আপনাদের মধ্যে জাগরণ এসেছে। এই জাগরণ আসাটা আপনাদের জন্য উপকার হয়েছে, কারণ আপনারা আজকে নিজেদের সম্পর্কে জানছেন এবং আপনার সম্মান বৃদ্ধি করার দায়িত্ব আপনার। আপনি নিজে এই সম্মানটাকে বৃদ্ধি করবেন, বৃদ্ধি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। এইভাবে প্রতিষ্ঠিত করে আপনারা আগামী যে এই মাসের শেষে অথবা আগামী মাসে যখনই একটি সময় হয়, আপনারা সবাই আসবেন, পরিপাটি হয়ে আসবেন। একটা সাংবাদিক, একটা লোকও যেন বলতে না পারে এরা ভাড়া করে লোক নিয়ে এসেছে। আপনাদের গলায় আপনাদের পরিচিতি থাকবে। আপনারা যদি সবাই যান তাহলে আমার মনে হয় 55,000 নয়, তার 4-5 গুণ বৃদ্ধি হবে। এবং সরোয়ার্দী উদ্যানে আপনারা বিশাল সমাবেশ করতে পারবেন। এই সমাবেশের মধ্য দিয়ে সারা দেশকে আপনাদের অবস্থান জানাতে পারবেন। এটাই আপনাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এই জিনিসটা আপনারা সফলভাবে করতে পারলে আমার বিশ্বাস আপনারা কামিয়াব হবেন। এবং আজকে নয়, ভবিষ্যতেও যত সরকার আসবে আপনাদেরকে কেউ টাচ করার ক্ষমতা নেবে না। কেন ক্ষমতা নিচ্ছে? আপনি নিজেকে নিজে জানেন না, আপনি নিজের অবস্থানকে, পরিচিতিটাকে তুলে ধরতে পারেন নাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন নাই বলে কালকে একটা আর্মি গভর্নমেন্ট আসলো, এই গভর্নমেন্ট আসলো আপনাদেরকে বাতিল করে দিচ্ছে। এই বাতিল করা তো সম্ভব না। কনস্টিটিউশনের মাধ্যমে কনস্টিটিউশন আপনাকে এই অধিকার দিয়েছে, আপনারা নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং আপনাকে প্রত্যাখ্যান একমাত্র করতে হলে জনগণই করবে।
কোন ব্যক্তি, কোন দল আপনাকে, কোন সরকার আপনাকে প্রত্যাখ্যান করতে পারে না। আর এই প্রত্যাখ্যান করার দায়িত্বটা আমার, আপনাকে বুঝতে হবে এটা আমার ব্যর্থতা, আমার নিজের ব্যর্থতা। কারণ আমি আমার নিজেকে তুলে ধরতে পারি না। তুলে ধরার চেষ্টা করুন, নিজেদের ঐক্যবদ্ধ হন। এবং আপনাদের যে মেম্বার আছে, আমি চাই এই জিনিসটা দেখতে, ইউনিয়ন পরিষদের জীবিত পুরাতন যত সদস্য আছে সবাইকে এক করে তাদেরকে এনে আপনারা সম্মান দেন, এক করে তাদেরকে নিয়ে আসেন এবং বলেন আমাদের যে কোনো প্রতিনিধি হবে, তোমার গলায় তুমি এত সাল থেকে এত সাল পর্যন্ত ছিলাম, তোমার নাম লেখা থাকবে, তোমার এটা থাকবে। এটা হলে আপনাদের সংখ্যা বৃদ্ধি পাবে, আপনাদের ঐক্যবদ্ধতা বৃদ্ধি হবে, আপনাদেরকে কেউ বলতে পারবে না আপনারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে আপনারা কাজ করতেছেন। এই জিনিসগুলি থেকে পরিহার করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। বন্ধুরা আমার, বন্ধুরা আপনাদের এই বিষয়গুলি আপনারা জানাবেন, স্থানীয় প্রশাসনকেও জানাবেন। আপনি কে, আপনার সম্মান হবে। বিদেশে যদি আপনি যান, লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি ঢোকার সাথে সাথে স্থানীয় এই যে জেলা প্রশাসক সবাই থাকে তারা দাঁড়িয়ে যায়। লোকাল গভর্নমেন্টের প্রতিনিধির এত সম্মান, কারণ আপনি নির্বাচিত, আপনার হাতে সমস্ত কিছু। অথচ আমাদের এখানে হচ্ছে না, বিপরীত হচ্ছে। এই বিপরীতের জন্য অন্যকে দায়ী করা যাবে না, দায়ী নিজেকে করতে হবে। কেন আপনি নিজেকে নিজে জানান দিতে পারলেন না? কেন আপনি নিজেকে নিজের পরিচয় প্রকাশ করতে পারেন না? তাই আপনারা পরিচিত প্রকাশ করেন। এই পরিচিত প্রকাশের মধ্য দিয়ে আজকে আপনাদের এই অবস্থান থেকে আপনাদের উত্তরণ ঘটবে। কারণ এটা শুধু কারোর বিরুদ্ধে আপনার সংগ্রাম নয়, এইটা দেশের মঙ্গলের জন্য আপনাদের সংগ্রাম। এই জিনিসটা জনগণকে বলতে হবে। কেন? আপনারা যদি লোকাল গভর্নমেন্টকে যদি করতে পারেন, উন্নয়ন করতে পারেন, এই যে বরাদ্দটা আসতেছে, বরাদ্দটা আপনাদের কাছে পৌঁছে না, না পৌঁছার কারণে জনগণের কাছে পৌঁছছে না। এই বরাদ্দটা অন্যদের পকেটে আপনাদের কাছে আসার আগেই চলে যাচ্ছে, সেখান থেকে আপনাদের কোনো সামান্য কিছু দিচ্ছে, অর্থাৎ আপনার জিনিস তারা মেনে নিয়ে আপনাকে সামান্য দিচ্ছে। আর সমস্ত বদনাম হচ্ছে আপনার, যে লোকাল গভর্নমেন্টের মেম্বার, ওনারা তো কোনো কাজ করে না, রাস্তা করলে রাস্তা ভেঙে যায়, এই করে যায় সেই করে যায়, সব বদনাম হচ্ছে আপনাদের। সুতরাং এই বদনামকে রুখতে হবে। এই রোকার পরে আপনারা যদি এইভাবে সংগঠন করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদের চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ হবে না, আর হতে পারে না। সুতরাং এই বক্তব্য রেখে আগামী দিনে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা কাজ করবেন। আর এই কাজ হবে ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে সামগ্রিক স্বার্থকে আপনারা প্রাধান্য দেবেন, এই অনুরোধ এবং আহ্বান জানিয়ে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করে এখানে বসে আছেন। আপনাদের এই কষ্টের সাথে আমিও একাত্মতা হয়ে সামিল হয়ে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।